হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। হাই, আমি রয়েছি শৈলী। পুরো চিঠিতে আবারও একটা নতুন চিঠি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তাহলে আমরা দেখে নেব আজকের চিঠি আমাদের কে পাঠিয়েছে। আজকে আমাদের চিঠি পাঠিয়েছে রানা, এবং চিঠিটা এসেছে 2023 সালে। 2023 সালের 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনে আমাদের কাছে চিঠিটা এসেছে। অনেক দিন হয়ে গেল চিঠিটা আসা। আনফর্চুনেটলি আমরা পড়ে উঠতে পারিনি, বাট চিঠিটা আমরা দুজন পার্সোনালি পড়েছিলাম, এত ভালো লেগেছিল। এবার তোমাদের সাথেও শেয়ার করতে চাই, বাট ভীষণভাবে আমরা সরি বলছি রানাকে। হ্যাঁ রানা, তোমাদের চিঠি আমরা আলটিমেটলি পড়ছি। চলো শুরু করছি আজকের চিঠি। ফেসবুকে পোস্ট দেখে চিঠি লিখছি। দারুণ লাগলো আইডিয়াটা, থ্যাংক ইউ রানা। আমার নাম রানা, একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত। আমার প্রতিদিনের রুটিন বলতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে অফিস বেরিয়ে পড়া, তারপর সারা দিন কাজেই কেটে যায়। রাত্রে ফিরে মাকে একটা কল, কিছুক্ষণ কথা, তারপর একটু ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়া। এটা তোমার নয়, এটা আমাদের অনেকেরই ডেলি রুটিন। আজ থেকে 4 মাস আগে আমার একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়। তারপর কথা শুরু, আস্তে আস্তে ভালো লাগা। ওর নাম মনীষা। ওর সাথে কথা বলাটা একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমার ভালো লাগাটা ওকে জানিয়েছি, বা কিছু না কিছু বাহানা দিয়ে এড়িয়ে যায়, আমাকে থামানোর চেষ্টা করে, এই মরেছে। ও আমাকে সব সময় বলে তুই ভুল জায়গায় এফোর্টস দিচ্ছিস। আমি বলি জীবনে তো ভুল করেইছি অনেক, এটা না হয় আরেকটা। আমি তোর অন্য কারোর সঙ্গে বিয়ের আগের দিন অবধি ট্রাই করব। আমার মনে হয় কোথাও না কোথাও মনীষা আমার জন্য ফিল করে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, হয়তো আমি ভুল। ও আমাকে বলে তুই যা খুশি কর, মরে যা, ডোন্ট কেয়ার। এখানে আমি একটা কথা বলবো, যদিও সত্যিই ফিল করতো তাহলে হয়তো এটা বলতো না। এবং ও যখন প্রথম থেকে তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে, তখন তোমাকেও একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে কিন্তু রানা। না, আমি কিন্তু এটা ফিল করছি না। আমার মনে হয় যে ওর কিছু সমস্যা রয়েছে, ওর কিছু পরিস্থিতি রয়েছে যেটার সঙ্গে ও হয়তো লড়াই করছে, এবং হতে পারে সেইটার মধ্যে হয়তো রানাকে টানতে চাইছে না। সেই কমপ্লিকেশনটা এমনই যে তার মধ্যে রানাকেও ইনভলভ করতে চাইছে না। তো আমার মনে হয় রানা, তোমার উচিত যে আরেকটু ভালো করে কথা বলা এবং পরিষ্কার করে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যে মনীষার সমস্যাটা কোথায়। যদি এরকম সত্যি হয় যে মনীষা সত্যি ইন্টারেস্টেড নয় তোমার প্রতি, তাহলে ঠিক আছে, কিন্তু এর অন্য কিছুও হতে পারে, এবং হয়তো তুমি সেটা ওভারকাম করলেও করতে পারো। মানে আমি আশা ছাড়ছি না। কিন্তু অনেক বছর হয়ে গেল। না, এমনও হতে পারে এতদিনে হয়তো রানা আর মনীষা প্রেম করছে, আমরা কি জানি। চলো মনীষা, তুমি যদি এটা শোনো তাহলে আমাদেরকে জানিও, একবার নিচে একটা কমেন্ট করে দিও। আর রানাকেও বলো। হ্যাঁ রানা তো অবশ্যই করবেই। হ্যাঁ। আবার আমাকে যেহেতু সকালেই উঠতে হয়, তাই রাত 12টা বাজলেই জাস্ট একবার বলবে সকালে উঠতে হবে, ঘুমিয়ে পড়। আর এই কথাটা 2বার বলতে হলে ব্লক লিস্টে ঘুমাবি। এই রে, আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি। আসলে ও কি সত্যি কেয়ার করে না করে, আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে পড়ি। যাই হোক, আমি ট্রাই করতে থাকি ও ওর মতো ইগনোর করুক। ওর জন্য আমার ফিলিংসটা পিওর। আসলে সারা দিন অফিসে কাজ করে রাত্রে ফিরে ওর সঙ্গে কথা বলা মানে আমার কাছে রিফ্রেশমেন্ট। আমার ক্লান্তি দূর হয়ে যায়। ওর একটা টেক্সট আমার মুড ভালো করে দেয়। জীবন তো খুব ছোট, আর যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে, এটা খুব রেয়ার, রাইট? একদমই তাই। আর ম্যাচিং মেন্টালিটি খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আমি ফিল করি আমাদের মেন্টালিটি ম্যাচ করে, আর আন্ডারস্ট্যান্ডিংও ভালো। তাই লাইফ টাইম পেতে চাই, হারাতে চাই না। এটা আপনাদের চ্যানেলে শোনানো হলে আমি ওকে পাঠাবো, হয়তো একটু হলেও আমার ফিলিংটা বুঝবে। ধন্যবাদ। কিন্তু তার আগে একটা কথা বলি, ভীষণভাবে সরি রানা। এতটা দিন পেরিয়ে গেছে, হয়তো একটা কিছু সেটেলমেন্ট হয়েছে, সেটা তোমার সাথে মনীষার হোক বা তোমাদের লাইফে আলাদা আলাদা হোক, যেটাই হয়ে থাকুক, প্লিজ কিন্তু নেক্সট চিঠিতে আমাদেরকে জানাতে ভুলো না। যদি এখনো কিছু না হয়ে থাকে রানা, তুমি যদি এখনো লড়ে যাচ্ছ,
সেক্ষেত্রে এই চিঠিটা কিন্তু পাঠিয়ে দিও মনীষাকে। আর মনীষা, তুমি যদি দেখতে থাকো, দেখো না যদি কিছু করা যায়। হ্যাঁ, আর তোমাদের মনের কথাগুলোই যদি এভাবে পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠিয়ে দিও urochithi@gmail.com। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, চিঠি পাঠাতে থাকো, আমরাও তোমাদের চিঠি এইভাবেই পাঠ করতে থাকি। আর প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ, একদম। টাটা।